এখানে আমরা ট্রেড নিলেও আমরা কি লেভেলের পর্যন্ত ওয়েট করব, কি লেভেলে আসবে দেন আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো, যেহেতু নেক্সট সেলার খুবই কাছে। হ্যাঁ, আচ্ছা। হুম। কাছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন, ট্রেড হেয়ার, বাট কনসলিডেশন এরিয়া, বাট কনসলিডেশন হুম হুম। এরিয়া। এরিয়া। আচ্ছা, এটা হচ্ছে জি, আমাদের। ভাইয়া হ্যাঁ, ওই যে ওই পিকচারটা একটু নেবেন, মানে এই যে যেটা নিয়ে শুরু হয়েছিল এই মাত্র ক্লাসটা। জি জি ভাই, এই যে এই জায়গায় আমাদের একটা রাউন্ড নাম্বার লেভেল না উপরে। হুম, হ্যাঁ উপরে আছে। জি জি, এই ক্যান্ডেলটা হয়েছে যে আমাদের ওই যে রাউন্ড নাম্বার থেকে কালার চেঞ্জ হয়ে গেছে হিট করে। কোনটা না টাচ করিনি তো ওই ক্যান্ডেলটা। কোনটা কোনটা এই যে এই ক্যান্ডেলটা ভাই, টাচ করছে কোনটা বলেন, মার্ক করে দেখা। এই লাল ক্যান্ডেলটা কি টাচ করে না নাকি? এটা না না করিনি। হ্যাঁ হ্যাঁ, একটু গ্যাপ আছে, হ্যাঁ। কিন্তু ভাই যদি এটা টাচ করতো, আমি এই জায়গায় যদি ডাউনের জন্য ট্রেড নিতাম, তাইলে কি ট্রেডটা ভুল এটা হইতো নাকি? রাউন্ড নাম্বার লেভেল তো এইটা অনেক দূর। এই জি যে এটা জি, কথা বলছে, এটা এই এটা ক্যান্ডেলটার বলছে। কথা বল। এটা এই যে এটা হ্যাঁ জি হ্যাঁ। না, এটা যদি টাচ করতো তারপরে ডাউনের জন্য ট্রেড নেওয়া যেত না। কারণ আপনারা ট্রেন্ডের এগেইনস্টে ট্রেডের কথা ভাবেন কেমনে, আমি তো এই মাথায়, আমার মাথায় ঢোকে না। ওটা ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড হতো। ট্রেন্ডের এগেইনস্টে মাথায় ভাবেন কি করে? এটা আমাদের এই লেভেলকে ইমিডিয়েট ব্রেক করে গেল, তাই না? এই লেভেলটাকে, হুম কথা বলেন। হুম। জি। তাহলে কিভাবে ভাবেন ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড? আমি তো কল্পনাই করতে পারতেছি না আপনাদেরই। এটা আমাদের সেলার্স না মানে, এন্ট্রি পয়েন্ট। জি, এটা এটা যদি আমাদের টাচ সোর্স। করতো তারপরও আমাদের এই লেভেলের উপরে ক্লোজ, সাপোর্ট এখন রেসিস্ট্যান্ট, জি, রেসিস্ট্যান্ট এখন সাপোর্ট, সাপোর্ট। ভাবতে হবে। ঠিক আছে, তাই আমরা এখানে জি ভাই, ঠিক আছে। নিব না। আচ্ছা, এটা কনসলিডেশন এরিয়া, এটা হচ্ছে ট্রেড দিস ক্যান্ডেল, এটাতে ট্রেড নেওয়া যায়। এটাতে ট্রেড এটা নেওয়া ব্রেক যায়, করেছে বলে। কিন্তু উপর দিকে ফার্স্ট মুভ করবে দেন ট্রেড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার, ডার্ক ক্লাউড কভার আব্দুল আওয়াল। এটা হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার না, এটা ডার্ক ক্লাউড কভার না, এটা অ্যাঙ্গেলফিং হয়ে গেছে। ট্রেন্ডাল এটা। এটা অ্যাঙ্গেলফিং হয়ে গেছে, 50% লেভেলকে ব্রেকআউট হুম। করবে, বাট ওপেনিং প্রাইসকে ব্রেকআউট করবে না। এটা ওপেনিং প্রাইসকে ব্রেকআউট করে দিছে, তাই এটা আমাদের জন্য অ্যাঙ্গেলফিং হয়ে গেছে, এটা আমাদের ডার্ক ক্লাউড কভার না। আচ্ছা, এটা হচ্ছে, এটা কি, এটা এটা আমি, জি ভাই, এটা কিছু মানে, এটা আমি একটা ট্রেড নিছিলাম। কোন মানে ক্যান্ডেলে? এই, জি আমি দেখাচ্ছি মার্ক করে, এই যে এই ক্যান্ডেলে, এইটা। এটা জি ভাই, প্রেজেন্ট ক্যান্ডেলটা। এটা মানে, আচ্ছা এখন মার্ক করেন। জি, এই যে একদম প্রথম এই ক্যান্ডেলটা ট্রেড এই নিছিলাম। ক্যান্ডেলটা জি জি ডাউনের জন্য, জি, ডাউনের জন্য। এরকম এরিয়া থেকে মানে ডাউনের জন্য ট্রেড কি জন্য? যদি ফার্স্ট মানে কি টাচে, ভাই, আমি এটা ফার্স্ট টাচ, এটা সেকেন্ড টাচ, তাই এটা আপনাকে উইন দিছে। যদি ফার্স্ট টাচে হইতো তাহলে ট্রেড নেওয়া যেত না, তাই আপনাকে উইন দিছে। বুঝাইতে পারলাম? ওকে। হুম। জি জি, কিন্তু আচ্ছা, আমি হয়তো এই জায়গায় একটু ভুল আমার ডিসিশন ছিল, আপনি দেখেন না। মানে আমি ভাবছিলাম যে এই জায়গা থেকে আমাদের মার্কেট আপ যাচ্ছে, কিন্তু এই জায়গা থেকে কিন্তু কিন্তু এটা এই তো আপ দাদা মায়ের এখানে মেজর আপ মেজর ট্রেন্ড ট্রেন্ড হচ্ছে না এই আপনার মার্কেটে। হচ্ছে, এখানে মেজর ট্রেন্ড হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড, মার্কেটের মেজর ডাউন ট্রেন্ড ট্রেন্ড। ডাউন ট্রেন্ড, মাইনর ডাউন ট্রেন্ড ট্রেন্ড। এখান থেকে স্টার্ট, মাইনর, ঠিক না? ডাউন ট্রেন্ড জি লিস্ট। তাই আপনাকে এটা উইন দিছে, তাই আপনাকে এটা। জি, আমি এইটা বুঝতে। জি জি মাইনর ট্রেন্ডের পক্ষে, মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড গুলো এমনিতেই ভালো কাজ করে, করে এমনিতেই ভালো কাজ করে। এটা করে কিসের পিকচার? এই এইটাই বা ওই ট্রেডটার পিকচার। এটা হচ্ছে আমাদের বুলিশ অ্যাঙ্গেলফিং, এটা হচ্ছে আমাদের বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। সুমন আহমেদ, মুভিং অ্যাভারেজ ইউজ করেন কেন? মুভিং অ্যাভারেজ ভালো না?
যে কোনো আপনি মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন, কিন্তু এত শর্ট কেন? এটা কত? এটা 5 মেবি, তাই না সুমন আহমেদ? এটা মেবি মুভিং এভারেজ 5 মেবি, ঠিক আছে? বুঝলাম না। আচ্ছা, আর কোনো পিকচার নাই? আমার এই জায়গাতে এখন থেকে কারেন্ট দিয়ে আসতেছে না, বুঝি না আজকে আসবে নাকি। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। এখন ডার্ক ক্লাউড কভার, ডার্ক ক্লাউড কভার আমি আগেই বলছি, যে কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে, ধরেন এটা গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের গ্রিন ক্যান্ডেল, মার্কেট ডাউন ট্রেন্ড, আমাদের এখানে বিয়ারিশ প্যাটার্ন, ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে, ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে, যেহেতু আমাদের Down. এখান থেকে আমাদের বায়ার্স লেভেল অনেক দূরে। আচ্ছা, এটা আমাদের রেড ক্যান্ডেল, এটা আমাদের রেড ক্যান্ডেল, এখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল। তো মার্কেট যদি কনসলিডেশন না থাকে, ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল আপ যাবে। আচ্ছা, অনেক সময় আমরা কিছু ভুল করে থাকি, যেটা আমি গত ক্লাসে শেয়ার করছি। তো সেটা হচ্ছে যে এটা আমাদের প্রিভিয়াসলি বুলিশ এঙ্গালফিং, এটা আমাদের কি লেভেল, তো পরবর্তীতে বিয়ারিশ এঙ্গালফিং হয়ে আমাদের মার্কেটে এখানে ক্লোজ দিল। তাহলে বিয়ারিশ এঙ্গালফিং হয়ে যখন মার্কেট এখানে ক্লোজ দিল, মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড, অ্যাকচুয়ালি Down. ডাউন ট্রেন্ড। এখন আমরা ভাবতেছি এখান থেকে আমরা ডাউনের ট্রেড নিব না, এখান থেকে আমরা ডাউনের ট্রেড নিব না, আমরা এই ট্রেডটা অ্যাভয়েড করব। হতে পারে মার্কেট ডাউন যাবে, হতে পারে মার্কেট আপ যাবে, 50-50 চান্স। কারণ প্রিভিয়াসলি কি লেভেলটা, এটা নিয়ে আলোচনা হয়েছে, তাই না? এর কারণটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। এর কারণটা হচ্ছে এই যে এই গ্রিন রেড ক্যান্ডেলকে যখন মার্কেট ব্রেক আউট করলো, এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য ডিমান্ড জোন। এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য কি? ডিমান্ড জোন, অর্থাৎ আমাদের বায়ার্স এরিয়া, আমাদের বায়ার্স জোন, ঠিক আছে? এটা আমাদের জন্য বায়ার্স এরিয়া, এটা ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জন্য বায়ার্স এরিয়া। তো ইমিডিয়েট যদি আবার এই লেভেলে আসে, পরের ক্যান্ডেল যদি ইমিডিয়েট এই লেভেলে আসে, কি লেভেলকে ব্রেকআউট করে, তাহলে পসিবিলিটি মার্কেট ডাউন যাবে, কারণ ইমিডিয়েট লেভেলে আসছে। তাই বুঝাইতে পারলাম বিষয়টা? ইমিডিয়েট লেভেলে আসছে তাই। কিন্তু যদি আমাদের এখান থেকে যদি আমরা দেখতে পাই যে আমাদের এই রেড ক্যান্ডেলের আমাদের এখানে এসে রাইট ক্লোজ হয়েছে, তাহলে কিন্তু পসিবিলিটি থেকে যায় মার্কেট আমাদের আপ চলে যাবে, ঠিক আছে? পসিবিলিটি থেকে মার্কেট আমাদের আপ চলে যাবে যদি এটা বিয়ারিং প্যাটার্ন হয়, নিচের লেভেল পর্যন্ত যদি গ্যাপ থাকেও, সেক্ষেত্রে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। তাহলে ডার্ক ক্লাউড কভার এবং পিয়ার্সিং লাইন প্যাটার্ন সম্পর্কে মোটামুটি সবাই ক্লিয়ার, তাই তো? জি ভাই। আচ্ছা, এখন যদি ফার্স্ট প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্টে আপ চলে যায়, সেকেন্ড প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্টে আপ চলে যায়, তাহলে থার্ড প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্টে আপ চলে যাবে। কথাটা বোঝেন নাই, তাই না? ঠিক না? বোঝেন নাই। আচ্ছা, যদি ফার্স্ট প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্টে ডাউন যায়, সেকেন্ড প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্টে ডাউন যায়, থার্ড প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্টে ডাউন যাবে। যদি মার্কেট ধীরে ধীরে দুর্বল না হয়, বিষয়টা কি রকম আমি ক্লিয়ার করে দেই। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের ফার্স্ট প্যাটার্ন, রাইট? এটা প্যাটার্ন না? কনসলিডেশন, কথা বলবেন। কনসলিডেশন না, কনসলিডেশন ছিল এইটা, এটাকে তো ভেঙে ফেলছে অলরেডি, ঠিক না? জি। তাহলে কনসলিডেশন এরিয়া থেকে বের হয়ে গেছে মার্কেট, তাহলে ফার্স্ট প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্টে আপ চলে গেছে। জি। সেকেন্ড প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্টে আপ চলে গেছে। থার্ড প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্টে আপ চলে যাবে, ম্যাক্সিমাম পসিবিলিটি, ঠিক আছে? যদি
এই ক্ষেত্রে আমাদের ট্রেন্ডের পক্ষে হয়, ট্রেন লাইনের সাথে মিলে যায় বা ট্রেন্ডের পক্ষে হয় বা ট্রেন লাইনে হিট করে, তাহলে তো আমরা অবশ্যই ট্রেড নিব, তাহলে আমরা অবশ্যই ট্রেড নিব। ট্রেড আচ্ছা, যদি আদার্স কোনো প্যাটার্ন হয়, পিয়ার্সিং লাইন প্যাটার্ন এবং বুলিশ অ্যাঙ্গালফিং, এই দুইটা সেম ধরবেন, এই দুইটা কি ধরবেন, সেম ধরবেন। আদার্স কোনো প্যাটার্ন আমরা নিব না, অ্যাকসেপ্টেড না। যদি বিয়ারিশ অ্যাঙ্গালফিং হয়, ডার্ক ক্লাউড কভার হয়, সেই ক্ষেত্রে আমরা নিব, আদার্স কোনোটা নিব না। যেমন ধরেন এখানে মার্কেট ক্লিয়ার ইনফরমেশন, মার্কেট ডাউন ট্রেন্ড, কথা বলেন। জি ভাই, ডাউন ট্রেন্ড, জি জি। এটা আমাদের ফার্স্ট, এটা আমাদের এই লাস্ট প্যাটার্নটা কি কাজ করছে উইদাউট রিট্রেসমেন্টে? এটা এটা লাস্টেরটা করছে না ভাই, করে না। এটা কাজ করে নাই, তাহলে এটা কাজ করছে, এটা থেকে আমরা ধরবো, তাহলে এটা আমাদের ফার্স্ট, জি এটা আমাদের সেকেন্ড, হ্যাঁ, জি। এটা আমাদের থার্ড। তাহলে ফার্স্ট প্যাটার্ন যেহেতু উইদাউট রিট্রেসমেন্টে মার্কেটকে ডাউন নিয়ে গেছে, সেকেন্ড প্যাটার্ন যেহেতু উইদাউট রিট্রেসমেন্টে মার্কেটকে ডাউন নিয়ে গেছে, থার্ড প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্টে মার্কেটকে ডাউন নিয়ে যাবে না? জি ভাই। আর এখানে কি অ্যাকচুয়ালি কনসলিডেশন এরিয়া ছিল? এরিয়াটাতে ফলো করেন তো, না ভাই, কোথাও একটা ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল ছিল না, এই জায়গাগুলোতে প্যাটার্ন কাজ করবে 80%। আর সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টে প্যাটার্ন কাজ করে। আরে ভাই, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট বলতে কি বোঝেন? প্রত্যেকটাই সাপোর্ট, প্রত্যেকটাই রেসিস্ট্যান্ট, তাই না? কথা বলেন, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট বলতে কি বুঝলেন? আচ্ছা, এখন উইদাউট রিট্রেসমেন্টে ম্যাক্সিমাম প্যাটার্ন গুলোই কাজ করবে যদি মার্কেট কনসলিডেশন এরিয়াতে না হয়, যদি একটা ক্যান্ডেলের ভিতরে দুটা ক্যান্ডেল না হয়, সেটা ট্রেন্ডের পক্ষে যদি হয় 80% কাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন ধরেন এটা কনসলিডেশন না কাজ করছে, এটা কনসলিডেশন না কাজ করছে, এটা কনসলিডেশন না কাজ করছে, কিন্তু এটা কি কনসলিডেশন? এটা এটা কনসালটেশন। কারণ অলরেডি আমাদের একটা রেড ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল হয়ে গেছে, ওই ক্যান্ডেল সহ আপনি ফলো করে দেখেন, হয়ে গেছে, ফলো করেন। জি তাহলে যখন আমাদের এটা হয়ে গেল, আরেকটু নিচে আসবে এটা। আচ্ছা, যখন আমাদের হয়ে গেল, এটা যদি আমাদের ব্রেকআউট করে দিত এই ক্যান্ডেলটাকে, তার কনসলিডেশন হতো না। তাহলে কনসলিডেশন হতো না, মার্কেট ডাউন চলে যেত। আমি বুঝাইতে পারলাম? তাহলে জি দেখেন প্যাটার্ন কাজ করে না, কে বলছে? মার্কেটই তো কাজ করে, মার্কেটই তো দেখতেছেন, আদার্স কোথাও তো দেখতেছেন না। তাহলে কনসলিডেশন না হইলেই মার্কেট কাজ করে, কনসলিডেশন হইলে সেখানে প্যাটার্ন আর কোনো কাজে আসবে না। তাই কনসলিডেশন এরিয়া অ্যাভয়েড করে প্যাটার্নে ট্রেড করতে হবে, কনসলিডেশন এরিয়ার ভিতরে কোনো প্যাটার্নে ট্রেড করা যাবে না। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, আর আমরা সবসময় খেয়াল করব মার্কেট কনসলিডেশন আছে কিনা, কনসলিডেশন থেকে বের হয়েছে কিনা, তারপরে ফার্স্ট প্যাটার্ন, সেকেন্ড প্যাটার্ন, থার্ড প্যাটার্ন, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। খেয়াল করলে আমরা দেখতে পাবো আমাদের মার্কেটে ভালো কাজ করতেছে। আর এখানে দুইটা ক্যান্ডেল, এখানে তিনটা ক্যান্ডেল, এখানে চারটা ক্যান্ডেল, বায়ার্স ধীরে ধীরে উইক হচ্ছে নাকি না, বাড়ছে, বাড়তেছে? তার মানে স্ট্রং হচ্ছে। আচ্ছা, যদি আপনারা কোথাও দেখেন এটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, এখানে সেলার্স কি হচ্ছে? ধীরে ধীরে স্ট্রং হচ্ছে। স্ট্রং হচ্ছে। যদি আপনারা কোথাও দেখেন এটা সেলার্স, এটা সেলার্স, এটা সেলার্স, এটা সেলার্স, এখানে সেলার্স কি হচ্ছে? ধীরে ধীরে উইক হচ্ছে, উইক হচ্ছে। আচ্ছা, ঠিক আপনারা ক্যান্ডেল দ্বারা যেরকম বোঝেন যে বায়ার্স বা সেলার্স উইক হচ্ছে নাকি স্ট্রং হচ্ছে, এটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা এটাও বুঝবেন যে আমাদের এই জায়গাটা ইম্পালসিভ এবং কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ এবং কারেক্টিভ ওয়েভ। এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ, এটা হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ, এটা আবার আমাদের ইম্পালসিভ। এখন বলেন তো, ইম্পালসিভ স্ট্রং হচ্ছে না উইক হচ্ছে? স্ট্রং হচ্ছে। স্ট্রং হচ্ছে।
আচ্ছা, এখানে মার্কেট ডাউন চলে গেল, ডাউন চলে গেল, ডাউন চলে গেল। আচ্ছা, এখন বলেন তো যে মার্কেট এখানে ইম্পালস কারেক্টিভ ওয়েভ স্ট্রং হচ্ছে না উইক হচ্ছে? কারেক্টিভ ওয়েভ স্ট্রং হচ্ছে। কারেক্টিভ ওয়েভ হচ্ছে। পর্যায়ক্রমে স্ট্রং হচ্ছে, তার মানে strong মার্কেট হচ্ছে। তার ট্রেন্ডকে পরিবর্তন করতে পারে, ঠিক না? পারে। তাহলে মার্কেট কিন্তু হুম। আমাদের প্রিভিয়াসলি অনেক কিছু ইঙ্গিত দিয়ে যায় যেটা আমরা বুঝি না, যেটা আমরা বুঝি না। তাহলে এই পর্যন্ত বুঝি না। আমরা যদি দেখি তাহলে আমরা ক্লিয়ার ইনফরমেশন পাচ্ছি যে সেলার্স আমাদের ধীরে ধীরে স্ট্রং হচ্ছে, কারণ এখানে দুইটা ক্যান্ডেল, তারপর কারেক্টিভ ওয়েভ, তারপর আমাদের সেলার্স আরো বেশি জায়গা ডাউন নিয়ে আসছে। তাহলে সেলার্স এই জায়গাটা থেকে এই জায়গার ভিতরে আমাদের আরো বেশি স্ট্রং, তাই না? তাহলে জি। বোঝা গেল পর্যায়ক্রমে হুম। সেলার্স আমাদের আরো বেশি স্ট্রং হচ্ছে। তাহলে ইম্পালস ওয়েভ দুর্বল হচ্ছে নাকি স্ট্রং হচ্ছে সেটা কি আমরা মার্কেটে গেলে বুঝবো না? আসলে ইম্পালস ওয়েভ হুম। আমাদের কি হচ্ছে? এটা ফার্স্ট ইম্পালস ওয়েভ, সাপোজ যখন সেলার এরিয়াকে ব্রেকআউট করলো, এটা সেকেন্ড ইম্পালস ওয়েভ, এটা থার্ড ইম্পালস ওয়েভ। তাহলে ইম্পালস ওয়েভ ধীরে ধীরে স্ট্রং হচ্ছে না? কথা বলেন। জি। তাহলে হ্যাঁ, ইম্পালস একটু ওয়েভ হচ্ছে কিন্তু। ধীরে ধীরে স্ট্রং হচ্ছে, তাহলে আমাদের আরো ইম্পালস ওয়েভ মার্কেট ক্রিয়েট করবে, পসিবিলিটি, সম্ভাবনা, হুম। হুম। হুম, যে মার্কেট বায়ার আরো স্ট্রং হবে, তাই না? হুম। জি। আচ্ছা, তাহলে আপনি যদি দেখতে পান যে এখানে আমাদের দুইটা ক্যান্ডেল, এখানে আমাদের একটা ক্যান্ডেল, সেলার্স স্ট্রং হয়েছে না উইক হয়েছে? উইক হয়েছে। উইক হয়েছে। পরবর্তীতে যখন গ্রিন ক্যান্ডেল আসলো তখন আপনার মাথায় থাকা উচিত এই উইক হয়েছে। বিষয়টা, তখন আপনার মাথায় থাকা উচিত এই বিষয়টা যে নেক্সট ক্যান্ডেল আমাদের আপ যাবে কেন? এখানে আমাদের দুইটা ক্যান্ডেল, এখানে আমাদের তিনটা ক্যান্ডেল, এখানে যে আমাদের সেলার্স, এখানে তার থেকে আমাদের সেলার্স দুর্বল, আমাদের বায়ার্স স্ট্রং, তাই না? হুম। তাহলে আমাদের জি। মার্কেট ম্যাক্সিমাম কিন্তু দাদা, আমার এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলছি এখানে আমরা ফার্স্ট প্যাটার্ন ধরবো এটাকে, এটাকে ধরবো, এইটাকে ফার্স্ট প্যাটার্ন। কি আমি যদি ফার্স্ট প্যাটার্ন ধরি তাহলে কোনটাকে ধরবো? এইখান থেকে তো লেভেলটাকে ব্রেক ফার্স্ট, করবো, তাহলে এটাকে আমরা ফার্স্ট প্যাটার্ন ধরবো। এটা আমাদের ফার্স্ট প্যাটার্ন, এটা আমাদের ফার্স্ট প্যাটার্ন। এই ও, প্যাটার্নটা এটা আমাদের আপ আমাদের ফার্স্ট নিয়ে প্যাটার্ন। যায়নি, এই প্যাটার্নটা আমাদের আপ নিয়ে না, যায়নি। এটা যায়নি। আমাদের ফার্স্ট প্যাটার্ন, এটা আমাদের সেকেন্ড প্যাটার্ন, এটা আমাদের থার্ড প্যাটার্ন। ফার্স্ট প্যাটার্ন। কিন্তু এখানে তো আমার একটা প্রশ্ন, এই যে এখানে সেলার কিন্তু উইক হয়েছে এই জায়গাতে, কিন্তু এই জায়গাতে সেলারটা অনেকটা স্ট্রং, তাহলে কি আমরা ট্রেডটা এখানে দিতে পারি? থার্ড প্যাটার্নে আমরা ট্রেড করব না, কেন ট্রেড করব না? প্রথম কথা হ্যাঁ। হলো আমাদের ট্রেন্ড লাইনে মিলবে না, এই ট্রেন্ড লাইনে আমাদের মিলবে না। দ্বিতীয় কথা হলো আচ্ছা। আমাদের এটা কনসলিডেশন এরিয়ার ভিতরে, হ্যাঁ, ঠিক। অর্থাৎ আমরা প্যাটার্ন দিয়ে ট্রেড করব, এক কথায় যদি আমরা বলি তাহলে কনসলিডেশন এরিয়াটা আগে অ্যাভয়েড করব, তারপরে হচ্ছে আমরা আচ্ছা, প্যাটার্ন দিয়ে ট্রেড করব। আপনি খেয়াল ট্রেড করে করবো। দেখেন কনসলিডেশন এরিয়া ছাড়া ম্যাক্সিমাম প্যাটার্ন গুলো কাজ করে, আপনি খেয়াল করে দেখেন। হুম, এখানে প্যাটার্ন কাজ করছে, এখানে প্যাটার্ন কাজ করছে, কাজ তাই না? করছে। হুম, হুম। কনসলিডেশন এরিয়া ছাড়া ম্যাক্সিমাম প্যাটার্ন গুলো কাজ করে, আপনি দেখেন মার্কেটে, আপনি মার্কেটে এভাবে দেখেন, ঠিক আছে? শুধু হুম, হুম, হুম। কনসলিডেশন এরিয়াটা অ্যাভয়েড করতে হবে, তাহলেই আমাদের প্যাটার্ন গুলো দিয়ে বেশি উইন হবে। তাহলে আমরা আর প্যাটার্ন নিয়ে বেশি কথা না বলি, এই বিষয়ে, এই ডার্ক ক্লাউড কভার এবং পিয়ার্সিং লাইন নিয়ে আর কথা না বলি। আমি ট্রেন্ড লাইন দিয়ে আরো ভালো করে দেখাই দিব, কিন্তু তার আগে আমরা মর্নিং স্টার এবং ইভিনিং স্টার সম্পর্কে জেনে নেই, হ্যাঁ? আচ্ছা। ওকে, জি। আচ্ছা, মর্নিং স্টার এবং ইভিনিং স্টার, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা আমাদের রেড ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, উইক একটা গ্রিন ক্যান্ডেল,
এটা হচ্ছে আমাদের আরেকটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। এটা খুব জটিল একটা হিসাব মনে হতে পারে আপনাদের কাছে, যে পিয়ার্সিং লাইন প্যাটার্ন এবং আমাদের যে অ্যাঙ্গেলফিং গুলো ছিল তার থেকে এটা আপনার কাছে ভিন্ন মনে হবে এবং এটা আপনার কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু কঠিন মনে হলেও এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এই প্রত্যেকটাই আমাদের জন্য কি মর্নিং স্টার, প্রত্যেকটাই আমাদের জন্য কি মর্নিং স্টার। মর্নিং মর্নিং। টু। মর্নিং স্টারের শর্ত হলো আমাদের মিডলের যে ক্যান্ডেলটা থাকবে সেটা লাস্ট ক্যান্ডেল এবং প্রিভিয়াস ক্যান্ডেল, এই দুই ক্যান্ডেলের থেকে মিডলের ক্যান্ডেলটা তুলনামূলক অনেকটাই দুর্বল হবে। ওকে, অনেকটাই দুর্বল হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। আচ্ছা, পরবর্তীতে এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল এবং এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। এই প্রত্যেকটাই আমাদের জন্য কি, এটা আমাদের জন্য কি ইভিনিং স্টার। ইভিনিং স্টার, তাই না? জি, প্রত্যেকটাই আমাদের জন্য হচ্ছে ইভিনিং স্টার। ইভিনিং। আচ্ছা, এইটা এইটা আর এটা হচ্ছে এটা। এখন কথা হলো এটার কি লেভেল কোনটা, এটার কি লেভেল কোনটা। এখানে এই রিজেকশন লেভেলটা হচ্ছে আমাদের জন্য কি লেভেল, এই বডি লেভেলটা হচ্ছে আমাদের জন্য কি লেভেল, এই লেভেলটা হচ্ছে আমাদের জন্য কি লেভেল, এখানে এই রিজেকশন লেভেলটা আমাদের জন্য কি লেভেল, বডি লেভেলটা আমাদের জন্য কি লেভেল, এবং এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলটা আমাদের জন্য কি লেভেল, এবং এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলটা আমাদের জন্য কি লেভেল। তাহলে অন্যান্য প্যাটার্ন গুলোর মতো কি এতটা ইজি মনে হচ্ছে এটা? না। জি না ভাই। আচ্ছা, এটা আমাদের কি লেভেল, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলটা আমাদের কি লেভেল, এটা আমাদের কি লেভেল, এটা আমাদের কি লেভেল। আচ্ছা, উপরেরটা এখন আমাদের উপরের ক্যান্ডেলটা আরেকটু উপর থেকে আসবে আমাদের, এটা এখান থেকে আসবে, সরি এখান থেকে আসবে, আর হ্যাঁ ঠিকই আছে এখান থেকেই। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি লেভেল হবে, এই ক্যান্ডেলের ক্ষেত্রে কি লেভেল হবে, তিনটা, উপরের বডিটা না, এই রিজেকশন লেভেলটা, এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল এবং গ্রিন ক্যান্ডেলের নিচে। আচ্ছা, এখানে কি লেভেল আমাদের, এইটা এবং গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল যেটা হবে সেটা হবে আমাদের জন্য কি লেভেল। আচ্ছা, যদি এই ক্ষেত্রে রিজেকশনটা যদি আমাদের নিচে আসতো, রিজেকশনটা যদি আমাদের নিচে আসতো, তাহলে এই রিজেকশন লেভেলটা আমাদের জন্য কি লেভেল এবং গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলটা হচ্ছে আমাদের জন্য কি লেভেল। কি লেভেল? ওকে। আচ্ছা, এখন আমরা কোন কি লেভেল গুলোকে অ্যাকসেপ্ট করব, কোন কি লেভেল গুলোকে অ্যাকসেপ্ট করব না, এক কথায় যদি উত্তর দেই, তাহলে আমাদের জন্য প্রথম খেয়াল করতে হবে কোন ইভিনিং স্টারটা আমাদের জন্য উত্তম, এটা আমাদের জন্য উত্তম, এটা আমাদের জন্য উত্তম, এটা আমাদের জন্য উত্তম, কিন্তু এটা না। কেন লাস্টেরটা কেন বাদ দিলাম, কেন লাস্টেরটা বাদ দিলাম কেন?
ওটা তো ওই গ্রিন ক্যান্ডেল, ওটা তো একটা ওই ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল কনসলটেশন তাই, এরিয়ার মধ্যে পড়ে একটা আছে। ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল তাই, হ্যাঁ এটাকে আমরা বাদ দিব, এটাকে আমরা বাদ দিব, এটাকে আমরা অ্যাকসেপ্ট করব, কনসলটেশন। এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। ওকে, তাহলে কোনগুলো বেটার সেটা বলে দিলাম। যদি আমাদের এক ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করে সেটাকে আমরা নিব না। তাহলে এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের নিচে যদি এই পরিমাণ রিজেকশন থাকতো তাহলে এটাকে আমরা অ্যাভয়েড করতাম, তাই না? এটাকে আমরা অ্যাভয়েড করতাম, কথা বলেন। কারণ রিজেকশন লেভেলের ভিতরেই তো আমাদের দুইটা ক্যান্ডেল, এটাকে আমরা অ্যাভয়েড করতাম। যদি আমরা দেখতাম যে এই রেড ক্যান্ডেলের নিচে রিজেকশন আমাদের ছোট, যেটা পরের রেড ক্যান্ডেলটা আমাদের এই রিজেকশন লেভেলটাকে কি করছে, ব্রেকআউট করে দিছে, সেটাকে আমরা নিব। ঠিক আছে, তাহলে কোনটা উত্তম, কোনটা আমরা নিব সেটা বলে দিলাম, আর কোনটা নিব না সেটাও বললাম। এখন কি লেভেল গুলোকে বলি, যে যদি আমরা দেখি যে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল রিট্রেসমেন্টই হয়েছে, এটা বুলিশ কোনো প্যাটার্ন হয়নি। বুলিশ প্যাটার্ন হয়নি বলতে আমি কি বুঝাইছি, ইম্পর্টেন্ট বিষয়। আমি একটা সিস্টেম কয়েকভাবে ড্র করব, একটাকে, বাকিগুলো কেটে দিলাম, হ্যাঁ সবগুলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা বুঝলেই বাকিগুলো বুঝবেন আশা করি। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের পরবর্তী রেড ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিজেকশন। তাহলে রিজেকশনটা আমাদের জন্য একটা কি লেভেল, ঠিক না? এই গ্রিন ক্যান্ডেল যেটাকে ব্রেকআউট করছে সেটাও আমাদের জন্য একটা কি লেভেল। গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলটাও আমাদের জন্য একটা কি লেভেল। আচ্ছা, তাহলে এটাকে কপি করার কোনো সিস্টেম নাই, বুঝলাম কপি করার সিস্টেম। আচ্ছা, এটা গ্রিন ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, দুইটা সিচুয়েশনই আমি সেম ড্র করব, হ্যাঁ দুইটা সিচুয়েশনে আমি সেম ড্র করব, কিন্তু পার্থক্যটা কোথায় সেটা আমি বুঝাবো। এটা হচ্ছে আমাদের কি লেভেল, এটা হচ্ছে আমাদের কি লেভেল, এবং গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলটা ধরেন আমাদের জন্য কি লেভেল, একই জায়গা হয়ে গেছে। আচ্ছা, তারপরও আমরা এটা নিয়ে নিলাম, সমস্যা নেই। এখন এটা যদি আমাদের এখানে রিট্রেসমেন্ট হয়, রিট্রেসমেন্ট ক্যান্ডেল যদি হয় এভাবে, তাহলে আমাদের ডাউনে ট্রেড করাটা বেটার। কিন্তু রিট্রেসমেন্ট ক্যান্ডেল যদি এই পর্যন্ত হয় তাহলে ডাউনে ট্রেড করাটা রিস্কি, ডাউনে ট্রেড করাটা আমাদের জন্য রিস্কি। আচ্ছা, এখন ধরেন মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট কোন ট্রেন্ড, আপ ট্রেন্ড। এখন মার্কেট যদি আপ ট্রেন্ড হয়, এখানে আপনি যদি আপের জন্য ট্রেড প্লেস করেন, আপনি এখানে কি ফলো করতেছেন, পিয়ার্সিং লাইন প্যাটার্ন। হ্যাঁ, লাস্ট দুইটা ক্যান্ডেল মিলে কি প্যাটার্ন ক্রিয়েট করছে, পিয়ার্সিং লাইন প্যাটার্ন। আপনি আপের জন্য ট্রেড প্লেস করতেছেন, ট্রেড প্লেস করাটা কতটুকু যৌক্তিক? যৌক্তিক হবে না, কারণ ওখানে তো ওই কি লেভেলে 50% পসিবিলিটি আপ যাবে, 50% পসিবিলিটি মার্কেট ডাউন যাবে। তাহলে 50% পসিবিলিটি আমরা ট্রেড করব না, কেন? এটা আমাদের কি লেভেলে রাইট ক্লোজ, পিয়ার্সিং লাইন প্যাটার্ন, মার্কেট আপ ট্রেন্ড, পিয়ার্সিং লাইন প্যাটার্ন, মার্কেট আপ ট্রেন্ড, আমরা এখানে ট্রেড করব না। কারণ অলরেডি এটা আমাদের লাস্ট বুলিশ প্যাটার্ন, লাস্ট বুলিশ প্যাটার্ন। তাহলে এই কি লেভেলে যদি ক্লোজ হয় তাহলে আর আমাদের বুলিশ প্যাটার্ন রইলো না, তখন আমরা এখানে থেকে ট্রেড করব ডাউনের জন্য। অর্থাৎ যদি আমরা দেখি যে কি লেভেলকে ব্রেক, এক মানে উপরের কি লেভেলে, উপরের যে কোনো কি লেভেলে ক্লোজ, বাট এই রেড ক্যান্ডেলের 50% লেভেলকে ব্রেকআউট, রেড ক্যান্ডেলের 50% লেভেলকে ব্রেকআউট, বাট উপরের কোনো কি লেভেলে ক্লোজ, সেখানে ট্রেডটা কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। কেন? অলরেডি রেড ক্যান্ডেলের 50% লেভেলকে ব্রেকআউট করার কারণে মার্কেটে পিয়ার্সিং লাইন প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। আর আমরা কেন পিয়ার্সিং লাইন প্যাটার্ন, আমরা কেন এখানে আপ ট্রেন্ড হলেও পিয়ার্সিং লাইন প্যাটার্ন দিয়ে ট্রেড করব না, এর কারণ হচ্ছে আমাদের এখানে অলরেডি ইভিনিং স্টারের কি লেভেলে রাইট ক্লোজ, মার্কেট এখানে আপ ট্রেন্ড হলেও আমরা এখান থেকে আপে ট্রেড করব না, কারণ 50% চান্স থাকে মার্কেট আপ যাবে, 50% চান্স থাকে মার্কেট ডাউন যাবে। তাই আমরা এই ধরনের যে ইভিনিং স্টার গুলো, সেই ইভিনিং স্টার গুলোর পরে আমাদের রিট্রেসমেন্ট হবে, দেন আমরা ট্রেড করব। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। আমার এখানে একটা প্রশ্ন আছে, দ্বিতীয় নম্বর ছবিতে এই যে
ইভিনিং স্টার যেটা হয়েছে, এই যে আমি মার্ক করছি, এটা যদি না থাকতো, এটা যদি ছোট থাকতো, হুম এটা এটা যদি ছোট থাকতো, যেমন এখানে আপ ট্রেন্ড, তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলে যদি আমাদের এই পিয়ারসিং লাইনটা এখানে ক্লোজ হতো, তাহলে তাহলে নেওয়া যাবে না। ধরেন এটা নেই, এই যে এটা হ্যাঁ নেই, নেওয়া যাবে, নেওয়া যাবে। নেওয়া যাবে তাহলে? হ্যাঁ মানে ওই সেক্ষেত্রে গ্রিন ক্যান্ডেলের 50% কোনো ফ্যাক্টর না। না, ওই গ্রিন আচ্ছা ক্যান্ডেলে আচ্ছা আচ্ছা 50% লেভেলে যদি ক্লোজ হয় তবে নিবেন না, কিন্তু গ্রিন আচ্ছা ক্যান্ডেলে আচ্ছা 50% লেভেলকে ব্রেকআউট করছে, রেড ক্যান্ডেলে 50% লেভেলকে ব্রেকআউট করছে, সেই ক্ষেত্রে নিবেন। হুম কারণ গ্রিন আচ্ছা ক্যান্ডেলে আচ্ছা 50% লেভেলটাও তো আমাদের একটা কি লেভেল, তাই না? কি নেবে? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতে এই চাইছি। কারণে আমরা এটাকে নিব না। ক্লিয়ার সবাই? আচ্ছা, জি ভাই। একটা ট্রেড নিতে প্রশ্ন গেলে তো করে অনেক শুধু কিছু কথা জানতে হবে। প্রশ্ন করে শুধু তিনজন ব্যক্তি, একটা হচ্ছে রায়হান, ব্রজনাথ, আর একটা হচ্ছে মাসুদ। মাসুদ আজকে নাই। এই তিনজন ব্যক্তি প্রশ্ন করে। ক্লাস কি তিনজনই করে নাকি আরো আপনারা সবাই করেন? সুমন আহমেদ একটা সবাই কথাও বলে না। আব্দুল আওয়াল একটা প্রশ্নও করে না। কারণটা কি? আপনারা সব বোঝেন, এখন প্রশ্ন করেন না, এর অর্থ আমি কি বুঝবো? যে বোঝেন কারণে প্রশ্ন করেন না, নাকি কিছুই বুঝতেছেন না, কোনটা? আমি আসলে কি বলবো, এগুলি সব নতুন তো, আমি তো এর আগে এরকম কিছু দেখিনি, এর জন্য মাথার মধ্যে খালি দেখতেছি তাহলে আসলে। এগুলো এগুলো দেখলে তো হবে না, প্রশ্ন থাকতে হবে, প্রশ্ন করতে হবে। এগুলো কি বলবো আপনার, এই জন্য ক্লাস আর একদিন পর পর ছাড়া হবে না। একদিন পর পর ছাড়া আর কোনো ক্লাসই হবে না। এই ভিডিও দেখতে হবে, বুঝতে হবে। একজন বুঝলেই হবে না, সবাইকে বুঝতে হবে ক্লাস, সবাইকে বুঝতে হবে। ঠিক আছে? ক্লাস একদিন পর পর ছাড়া আর ক্লাস হবে না। ঠিক আছে? মাঝে মাঝে 2 দিনও গ্যাপ যাবে, মাঝে মাঝে 3 দিনও গ্যাপ যাবে এখন থেকে। কারণ ক্লাস না বুঝলে এই যে ওরা কোনো প্রশ্ন করে না, এটা আমার খারাপ লাগে যে ওরা আসলে বুঝতেছে কতটুকু। এখন আপনারা যারা ভালো বুঝতেছেন, প্রশ্ন করতেছেন মানে আপনারা ভালো বুঝতেছেন, আর প্রশ্ন করতেছে না তখনই তো আমার সন্দেহ হয় যে প্রশ্ন করে না কেন। তাহলে ইভিনিং স্টারের কি লেভেলটা আমরা বুঝলাম। ঠিক আছে, যেমন ধরেন আমি মার্কেটে যদি একটু দেখাই, তাহলে এটা আমাদের কি ইভিনিং স্টার? কোনটা? জি ভাই। এটা আমাদের জি। হ্যাঁ, ইভিনিং স্টার। ইভিনিং স্টার, এটা আমাদের ইভিনিং স্টার, হ্যাঁ, ইভিনিং জি। স্টার। তাহলে এই ক্ষেত্রে কি লেভেল হবে? এইটা, রাইট? নিচেরটা কি লেভেল হবে? এইটা। এটা। আচ্ছা, এই ক্ষেত্রে কি লেভেল হবে? এইটা এবং এইটা। ওকে, যেহেতু রিজেকশন লেভেলটাকে ব্রেকআউট করে নাই, রিজেকশন লেভেলটা আর এখানে কি কিন্তু লেভেল হবে না। এটা তো কনসেন্ট্রেশন এরিয়ার মধ্যে হয়েছে দাদা, যেটা। হ্যাঁ, এটা না 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 না। হ্যাঁ হ্যাঁ। এটা কনসলিডেশন এরিয়াতে হলেও যদি এখানে রিট্রেসমেন্ট হয় আমরা ট্রেড করব। কনসলিডেশন এরিয়াতে রিট্রেসমেন্ট মানে ট্রেড রিট্রেসমেন্ট হবে, হলে আমরা ট্রেড করব। ট্রেড করবো। ঠিক আছে? কনসলিডেশন আচ্ছা আচ্ছা। এরিয়াতে, যেমন ধরেন এটা আমাদের মর্নিং স্টার, হ্যাঁ কথা বলেন, তাহলে এটা আমাদের হ্যাঁ, রিট্রেসমেন্ট মর্নিং ক্যান্ডেল, এটা আমাদের রিট্রেসমেন্ট হ্যাঁ, ক্যান্ডেল। ক্যান্ডেল। তাহলে আমরা এই ক্যান্ডেলে আসলে ট্রেড করব। কিন্তু দাদা এখানে আমার একটা প্রশ্ন আছে, এখন এই যে কথা দেখেন। হলো এটার কি লেভেল কোথায়, তাই না? এটার কি লেভেল কোথায়, ঠিক না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা করেন আগে, তারপরে উত্তর দিচ্ছি। আমার প্রশ্ন হলো দাদা, এই যে এটা তো একটা সেলার জোন, তাহলে এখান থেকে তো এই রিজেকশন ক্যান্ডেলটা টাচ করে এসেছে, তাহলে তো বাইরের জন্য ট্রেড নিতে পারি না। না, আমরা বাইরের জন্য এখানে ট্রেড নিব কেন? কারণ মার্কেট যেহেতু কনসলিডেশন এরিয়াতে আছে, তারপরও নিতাম যদি আমাদের কি লেভেলে ক্যান্ডেলটা রাইট ক্লোজ হতো, কি লেভেলে ক্যান্ডেলটা রাইট ক্লোজ হতো, তবে আমরা ট্রেডটা নিতাম। এখানে কি লেভেল, প্রিভিয়াস কি লেভেল আমরা ফলো করব না, আমরা প্রেজেন্ট 3টা ক্যান্ডেলের ভিতরে যদি কি লেভেল পাইতাম তবে আমরা ট্রেড করতাম। ক্লিয়ার? আচ্ছা জি। আচ্ছা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কি ইভিনিং স্টার। হ্যাঁ, ইভিনিং স্টার। আচ্ছা, জি তাহলে এখানে আমাদের কি লেভেল কোনটা? কি লেভেল এটা। কোনটা? এটা আমাদের কি লেভেল, রাইট? জি। আচ্ছা, এটা আমাদের কি লেভেল?
রিজেকশন লেভেলটা কি লেভেল? জি। আচ্ছা এখন তাহলে আমাদের মার্কেট কোন দিকে যাওয়ার কথা? ডাউন যাওয়ার কথা। ডাউন যাওয়ার কথা, কিন্তু মার্কেট আপ গেল, এর কারণটা কি? এই যে এখানে একটা আছে ওই রাউন্ড নাম্বার প্লাস এই যে ফার্স্ট এই কথা হলো, এঙ্গেলফিং এর যেটা হলো সেটা হলো এই দুইটা ক্যান্ডেল ভলিউম কম, এই গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা আমাদের বেশি। রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউম অলওয়েজ কি হতে হবে? লো বেশি হতে হবে, লো হতে হবে, কম হতে হবে। রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউম সবসময় কম লো হতে হতে হবে। হবে। আচ্ছা, এটা হচ্ছে কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমাদের ইমিডিয়েট রাউন্ড নাম্বার লেভেল, তাই না? তাহলে এই কি লেভেলগুলো থেকে আমরা ট্রেড নিব না। ওকে, অ্যাভয়েড করব। আচ্ছা, এখান থেকে যে মার্কেট আপ যাবে সে কথা কি আমরা বুঝতে পারতেছি না? কেন এখান থেকে মার্কেট আপ যাবে? মার্কেট নতুন করে লয়াল লো ক্রিয়েট করতে পারে নাই, তাহলে মার্কেট বলতেছে মার্কেট এখান থেকে আপ যাবে। ওকে, বুঝাইতে পারছি? যে মামা আপনি স্টার্ট করছে ভাই এই জায়গা থেকে। হুম, আর এখানে আরেকটা সূত্র আছে, এটাকে আরেকটা কিন্তু দাদা এখানে এখানে যে আপনি হ্যালো জায়গাটা এখানে যে আপনি লয়াল কথাটা বললেন, কারণ এটা তো অলরেডি ধরেন যে এই ক্যান্ডেলটা হয়নি, এই যে এটা এই ক্যান্ডেলটা এখন তখন হ্যাঁ, হয়নি, এই ক্যান্ডেল, হ্যাঁ তাহলে আমরা ওকে, ভাববো সুন্দর প্রশ্ন। এটা হয়নি, আমরা ভাবছি ডাউন ট্রেন্ড, এটা আপনি ভাবতেছেন এ পর্যন্ত মার্কেট এখন এখানে, তাই তো? মার্কেট এখন এই এখানে, পর্যন্ত এখন এবার মার্কেট কারেক্টিভ এখানে, তাহলে আমরা করলো। ট্রেড নিব। কারেক্টিভ ওয়েভ হয়ে গেল, তাহলে আমাদের আরেকটা হ্যাঁ ইম্পালস ওয়েভ ক্রিয়েট করবে, ঠিক না? হ্যাঁ এটা আমরা হ্যাঁ ভাবছি, হ্যাঁ কিন্তু এটা আমাদের বুলিশ অ্যাঙ্গালফিং, এটা আমাদের অ্যাঙ্গালফিং এর কি লেভেল? হ্যাঁ হ্যাঁ ওই জায়গাতে টাচ করেছে, ওই আচ্ছা, জন্যই নেওয়া যাবে না। একই সাথে রাউন্ড নাম্বার লেভেল। নাম্বার হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কেন ডাউনে ট্রেড খুঁজবো? প্রশ্নই ওঠে না। হ্যাঁ ওটাই ক্লিয়ার রোজনাথ? ক্লিয়ার। হ্যাঁ দাদা ওকে ঠিক আছে। তাহলে ইভিনিং স্টার এবং মর্নিং স্টারের পিকচার গুলো আমাকে দিবেন আগামীকাল, কালকে। আজকে 11টা 21 বেজে গেছে, আবার কি লিংক দিব নতুন করে? আপনারা দেখেন দিলে হুম, দাদা যে এখানে এটা আমরা মর্নিং ইভিনিং স্টার বলতে পারি না এটা? না, এটাকে আমরা বলতে পারি না, কারণ উপরের ক্যান্ডেলটা অনেক স্ট্রং। আচ্ছা 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 এটাকে আউটসাইড বার বলে না ভাইয়া, এই এই পুরো হ্যাঁ, ক্যান্ডেলটাকে? এটাকে আউটসাইড বার বলে, এটাকে আউটসাইড বার বলে, বলে। এটাকে আউটসাইড বার বলে। কিন্তু কিন্তু আউটসাইড বার হলে এখানে রিজেকশন ক্যান্ডেলের তো ভলিউম লো আছে, তাহলে তো নেক্সট ক্যান্ডেল ডাউন যাওয়ার কথা ছিল। কোনটা? এই যে এখানে এটা এটা যদি আমরা আউটসাইড বার ধরি, এটা যদি এটা আমরা আউটসাইড বার ধরি তাহলে হ্যাঁ এটা রিজেকশন, নেক্সট ক্যান্ডেল ডাউন। এই ক্যান্ডেলের পরে নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে, এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হওয়ার কথা এই ছিল। ক্যান্ডেল ডাউন জি যাবে, ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ এটা হচ্ছে আমাদের মার্কেট, এখান থেকে আপ, এখান থেকে ডাউন, এখান থেকে আপ, এখান থেকে ডাউন, এখান থেকে আপ, এখান থেকে ডাউন, এখান থেকে আপ, এই লেভেল পর্যন্ত যাবে, তারপর মার্কেট রিভার্স করবে। ম্যাক্সিমাম পসিবিলিটি, ও ম্যাক্সিমাম পসিবিলিটি এই ক্লাসগুলো হবে। হ্যাঁ, এই ক্লাসগুলো হবে। এটা তো একটা প্যাটার্ন হয়ে গেল। হুম, ওটা একটা প্যাটার্ন না, ওই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। হেড এন্ড শোল্ডার। হ্যাঁ হ্যাঁ কিন্তু এগুলো আমার একটা প্রশ্ন এখানে। হ্যাঁ হ্যালো, বলেন। আমরা এটাকে এই যে এটাকে আমরা এখানে একটা লেভেল ধরতে পারি না? কোনটাকে? এখান থেকে এই যে এটাকে এখান থেকে না, এটা এটা হবে, এটা এই লেভেলটা তো আমাদের, এখানে আমরা ধরতেছি কালার সেন্স লেভেল, এখানে আমরা ধরতেছি কোনটা? কালার সেন্স। কালার সেন্স। এটা আমরা